আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। নতুন ভিডিওতে নতুন করে আরও একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছি, যেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনাল ট্যাক্স অফিসের সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে। দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পাশাপাশি এই সার্কুলারের ক্ষেত্রে এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, স্নাতক, মাস্টার্স ডিগ্রি পাশে আপনারা আবেদন করতে পারবেন। সো এই সার্কুলারটি সম্পর্কে এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে, কবে শেষ হবে, বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। সো আমরা এখন দেখে নিব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে। যেমন 1 নম্বরে যে পদটি রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যেখানে 13তম গ্রেডে 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমমানের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা জানতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ, বাংলায় 50 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ লেখার এক্সপার্ট হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। তারপর 2 নম্বর রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে 14তম গ্রেডে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। 3 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদের ক্ষেত্রে আবেদন করার জন্য অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমমানের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ লেখার এক্সপার্ট হতে হবে, তাহলে কিন্তু 2 নম্বর পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। তারপর 3 নম্বর রয়েছে উচ্চমান সহকারী, যেখানে 14তম গ্রেডে 28,680 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। এখানে 5 জন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে একই রয়েছে। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা জানতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করার সুযোগ রয়েছে। তারপর 4 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে 6 জন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যদি আপনার এইচএসসি সমমানের পাস থেকে থাকে তাহলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা জানতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ লেখার এক্সপার্ট হলেই কিন্তু আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে। তারপর এখানে সর্বশেষ 5 নম্বরে যে পদটি রয়েছে অফিস সহায়ক, যেখানে 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। 4 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদটিতে আবেদন করার জন্য স্বীকৃত কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, যদি আপনার এসএসসি সমমানের পাস থেকে থাকে কোনো সার্টিফিকেট, সেই ক্ষেত্রে আবেদন করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি চাইলে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে। সো এই সার্কুলারটির ক্ষেত্রে বয়সসীমা যেটি নেওয়া হবে, যেমন 1 জুলাই 2024 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের ভিতর হতে হবে এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বা শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সম্পূর্ণ আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে সাবমিট করা যাবে। অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে 1 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 10টা থেকে। আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে 20 সেপ্টেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনকারীকে তার আবেদনটি সাবমিট করার জন্য। আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন tat.teletalk.com.bd এই সাইটের মাধ্যমে গিয়ে কিন্তু আবেদনটি সাবমিট করতে হবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে করে সেখান থেকে আপনারা দেখে শুনে যাচাই করে তারপরে আপনাদের আবেদনটি সাবমিট করতে পারেন। বরাবরের মতনই আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে। যেমন 1 নম্বর হতে শুরু করে 4 নম্বর ক্রমিক পদ পর্যন্ত যারা আবেদন করবেন তাদের জন্য 200 টাকা
এবং 5 নম্বর পদে যারা আবেদন করবেন তাদের জন্য 100 টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার 72 ঘন্টার ভিতরে পেমেন্টটি কমপ্লিট করতে হবে। কিভাবে আবেদনটি সাবমিট করবেন এই প্রসেসিংটা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনকারী কিভাবে তার আবেদনটি সাবমিট করতে পারবে। প্রথমত আবেদনটি সাবমিট করার জন্য আপনাকে এই পেজটিতে আসতে হবে। এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন। সো এখানে আসার পরে অ্যাপ্লিকেশনটির লাস্ট ডেট শো করানো আছে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে 20 সেপ্টেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদনটি সাবমিট করার জন্য এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হ্যাড টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে সার্কুলারের ভিতরে যতগুলো পদ রয়েছে প্রত্যেকটি পদ আপনার সামনে শো করবে। আপনি যেই পদটিতে আবেদন করতে চান সিম্পলি পদের উপরে ক্লিক করে নেক্সটে দিলেই আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে। এই আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করতে হবে এবং আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই আমরা যদি পেমেন্টটি কমপ্লিট করে দেই তাহলে আমাদের আবেদনটি সম্পূর্ণরূপে সাবমিট করা হয়ে যাবে। সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজেই সাবমিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করতে চেষ্টা করব। ভিডিওটি এখানে শেষ করছি, আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।